দেখতে পাচ্ছ আমাদের তরকারি পাতি রেডি। তো আমরা সবাই খেতে বসে গেছি। আমাদের আলু সানা আর ডিমের কারি। তো আমরা হাঁড়িতে গ্যাস ধরিয়ে জল গরম করে রান্না করতে চাপিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য। আর এইদিকে আমরা আলু কেটে নিয়েছি। তো আপনাদের বলে রাখি আজকে আমরা ডিমের কারি করব। জল চালের জল এখন ধুয়ে নেব, চালটাকে ভালো করে পরিষ্কার করে। আমার যতটা মানে যেরকম তো এবার আমরা চাল ধোয়া হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিচ্ছি ভালো করে। আর একবার জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নেব চালটাকে। চাল ধোয়া আমাদের কমপ্লিট। এবার আমরা হাঁড়িতে চাল দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিয়েছি। জল আমাদের গরম হয়ে গিয়েছে আর আমরা একটু জল বেশি করে দিয়ে দিয়েছি এবারে, যাতে আর পরবর্তী ক্ষেত্রে জল না লাগে। তার কারণ ভাতে বারবার জল দিলে ভাতের টেস্টটা নষ্ট হয়ে যায়, যে ভাতের একটা মিষ্টি ভাব থাকে সেটা নষ্ট হয়ে যায়। ওই জন্য একটু বেশি করে দিয়ে নিয়েছি। তবে মাঝে মধ্যে নেড়ে নিতে হবে একটুকু। তো আমাদের চাল দেওয়া কড়াই থেকে চাল আমরা সব হাঁড়িতে দিয়ে দিয়েছি। চাল দেওয়া আমাদের কমপ্লিট। এই কড়াইটা আমরা সাইডে রেখে দেব। এরপর কিন্তু আমরা যে আলু কেটে রেখেছিলাম সে আলুটাকে ভালো করে ধোয়া আছে। আর আমাদের আজ ডিমের কারি করব, আপনাদের প্রথমেই বলেছি। সে ডিমটাকে এখন খুলছি ধোয়ার জন্য। ধুয়ে নিয়ে সেটাকে হাঁড়িতে সিদ্ধ করতে দিয়ে দেবো। চালের সঙ্গে একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে, একদিকে ভাত সিদ্ধ হবে একদিকে ডিমও সিদ্ধ হবে। সেই জন্য আমরা কিন্তু ডিম ধোয়ার জন্য কড়াইয়ে ধুতে দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের ডিম ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ডিম আর আলু দুটোই দিয়ে দেবো হাঁড়িতে। তো ডিমটা দেওয়ার আগে প্রথমে আলু দুটো দিয়ে দেবো হাঁড়িতে। তখন ডিমগুলো যদি একসঙ্গে এখনই ছেড়ে দিই তাহলে ফেটে যাবে। ওই জন্য একটা ক্যারিতে ভরলাম, ক্যারিতে ভরে কিন্তু এবার ঘিট মেরে সেটা আমরা কিন্তু হাঁড়ির মধ্যে এবার সিদ্ধ হতে দেবো। ততক্ষণে আমরা মশলাপাতি রেডি করে নেব। ততক্ষণে ডিম আমাদের সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, ভাতও তৈরি হয়ে যাবে। তো আমাদের আদা রসুন ছিলতে এবার লেগেছে। আদা রসুন ওইদিকে তৈরি করব এবার আমরা। একদিকে আমাদের ভাত হচ্ছে, ভাত হতে 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 আমরা একদিকে আদা রসুনটা তৈরি করে নেব। তো আমাদের একদিকে ভাত হচ্ছে আর আমরা একদিকে আদা রসুন ছিলতে স্টার্ট করেছি। আদা রসুনটা তৈরি করে নেব, মানে মশলাপাতি। আদা রসুন মানে বুঝতেই পারছেন যে মশলাটা লাগবে কারি তৈরি করতে ডিমের, সেই মশলাটা আমরা কিন্তু রেডি করছি এবার। প্রথমে আমরা আদাটাকে ছিলে নেব, একটু হালকা হালকা কুচি কুচি করে রেখে দেব। তো আমরা এবার রসুন ছাড়াচ্ছি আদার পর। কারণ আদা রসুন আর কাঁচা মশলা দিয়ে কিন্তু আমাদের যে মিক্সি তো এখানে নেই, যে হাম্বল দিস্তা বলা হয়,
এটার সাহায্যে কিন্তু আমরা ঠুকে রেডি করে নেবো। এই যে গ্লাসটা দেখছেন আর এই হাতড়াটা, ওইটাতে কিন্তু ঠুকে রেডি করে নেবো। আর তার আগে ভালোভাবে আমরা আদা রসুনকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর জলে ধুবো, তারপরে কিন্তু আমরা ঠুকাঠুকি স্টার্ট করব। কারণ যদি ভালোভাবে না ধোয়া হয়, তার কারণ আদার গায়ে যে বালি কিরকিরানি আস্তরণ লেগে থাকে বালি, সেটা কিন্তু খাবার সময়তে খাবারটা নষ্ট করে দেবে বালি পড়ে গেলে। তার জন্য আমরা ভালোভাবে ধুবো, তারপরে কিন্তু আমরা গ্লাসে ঠুকবো। তো এক এক করে রসুনের কোয়াগুলো সব ছাড়িয়ে নেব। তো রসুন ছাড়ানোর পরে আমাদের যে আদাগুলো পরিষ্কার করে রেখেছিলাম, সেটা হালকা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তার কারণ হালকা কুচি কুচি করে নিলে ঠুকতে সুবিধা হবে, সেই জন্য। তো এবার আমরা জল দিয়ে আদা রসুনটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা সেটাকে হাম্বল দিস্তাতে ঠুকাই করব। হামাই তালায় ঠুকবো। তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, এই ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার আমরা ছাড়িয়ে ফেলবো ডিমগুলো এক এক করে। তো ডিমগুলো আমরা এক এক করে সব ছাড়িয়ে নেবো এবার। তো জল নিয়ে নিয়েছি যাতে ডিমটা ছাড়াতে সুবিধা হয়। এক এক করে ডিমগুলো ছাড়িয়ে যে ক্যারির উপরে রাখছি। আমাদের থালা শর্ট পড়ে গিয়েছে, এই যে থালা, এও থালা, এও থালা, এদিকে আরও অনেক থালা আছে। থালাতেই আমাদের জীবন শেষ। গাড়িতেও আবার থালা আছে আমাদের, মানে ব্রেকের থালা আছে। দেখতে পাচ্ছ আমাদের তরকারি পাতি রেডি। তো আমরা সবাই খেতে বসে গেছি। আমাদের এই যে আলু সানা আর ডিমের কারি